हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। আমি চন্দ্রলেখা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো রসমালাই। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, ছানা নিয়ে নিয়েছি, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এতে আমি চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে চিনিটা আমি গুঁড়ো করে নিলাম। এবারে আমি আবারও একবার নিয়ে নিচ্ছি মিক্সির জারটা। এতে আমি কাজু বাদামটা হালকা করে একটু ক্রাশ করে নিচ্ছি, এবং পুরো মিহি করব না। এই যে আমি কাজু বাদামটা গুঁড়ো করে নিলাম। এবারে আমি আমের পাল্পটা বের করে নেব। আমটা কেটে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নেব। আমি মিক্সির জারে আমটাকে নিয়ে নিচ্ছি, আমি পেস্ট করে একটু ছেঁকে নেব। এই যে আমি আমের পাল্পটা বের করে নিলাম, একদম মোলায়েম। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু ছানাটাকে খুব ভালো করে মোলায়েম করে নিয়েছি। দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি সুজিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে গোটা না হয়ে যায়, মানে দানা না বেঁধে যায়। এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি 2 চামচ আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। আমি একটুখানি শক্ত হওয়া অবধি অপেক্ষা করব। কড়াই থেকে অনেকটাই ছেড়ে আসছে। আমি আর একটুখানি জাল দিয়ে নেব। এবারে আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ছোট ছোট বলের মতো করে গড়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিলাম, এতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট বলের মতন করে নিচ্ছি। প্রথমে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি গোল গোল করে নেব। এর থেকে বড় সাইজ করব না, এভাবেই আমি সবগুলোকে গড়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো বলকে গড়ে নিলাম। এবারে আমি দুধটা একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আমি 5 থেকে 10 মিনিট আরও ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট দুধ দিয়েছি। খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে, যেন দলা না হয়ে যায়। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি।
যে কোনো মিষ্টি খাবারে লবণটা কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমের মিষ্টিটা দেখে নেবেন, তারপরে চিনিটা দেবেন। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বলগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বলকে ছেড়ে দিচ্ছি। এবারে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আমি 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে বলগুলো সেদ্ধ হয়ে যায়। আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি। এই যে বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে, তার মানে কিন্তু আমার তৈরি ম্যাঙ্গো রসমালাই। এই আমের মরশুমে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এবারে আমি উপর থেকে গুঁড়ো করে রাখা কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটা বেড়ে যাবে অনেকটাই। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি উপর থেকে একটু আমের স্লাইস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি। এই যে তৈরি আমার ম্যাঙ্গো রসমালাই। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, তারপরে আমি পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।